অনেকদিন আগে গোবিন্দপুর গ্রামে বাস করত রাধা আর তার পরিবার, যেখানে ছিল তার স্বামী গোপাল আর ছেলে কৃষাণ। রাধা আর গোপাল দুজনেই ছিল খুবই জ্ঞানী আর সৎ, তাই গ্রামের সবাই তাদেরকে খুব পছন্দ করত। রাধা আর গোপাল মিলে একটা পাঠশালাও খোলে, সেখানে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারে। সরতে আজকার, সরাতে আম, রসইতে ইলিশ। বাহ, এই তো তোমরা শিখে গেলে। কালকে যে পড়াগুলো দিতে পারবে তাকে রসগোল্লা দেওয়া হবে। আচ্ছা, এখন সবাই যাও, কালকে আবার চলে এসো। পড়ানো শেষ? হ্যাঁ, এই তো এখন শেষ হলো। আমারও শেষ। তাহলে বাড়ি ফেরা যাক। কৃষাণ একা বাড়িতে। গোবিন্দপুর গ্রামের মোড়ল ছিল শেখর পাল। সেদিন সকালে গ্রামের আরো দুজন লোক, বিপিন আর গণেশ, মোড়লের কাছে আসে। প্রণাম মোড়ল মশাই। কি রে, কি খবর তোদের? হঠাৎ আমার কাছে? কি বলবো মোড়ল মশাই, দেখুন না, গণেশ আমার মায়ের পেটের আপন ভাই। সে আমার সাথে কেমন বাটপারি করছে। না মোড়ল মশাই, দাদা মিথ্যা বলছে। আমি কিচ্ছু করিনি, বরং দাদাই আমাকে ঠকিয়েছে। আহা, কি হয়েছে সেটা তো বল। মোড়ল মশাই, আমি বলছি, বাবা আমাদের দুজনকে জমি দিয়েছে। আমাকে দিয়েছে বাম পাশেরটা আর দাদাকে দিয়েছে ডান পাশেরটা। আজকে গিয়ে দেখি দাদা আমার জমিতে ধানের চারা লাগিয়েছে। না না মোড়ল মশাই, আমি বাবার কথা অনুযায়ী ডান পাশের জমিতেই চাষ করেছি। না মোড়ল মশাই, দাদা আমার জমিতে চাষ করেছে। না, আমারটাতে করেছি। না মোড়ল মশাই, আমারটাতে করেছে। হয়েছে, থাম থাম। তোদের বাবাকে গিয়ে বললেই তো হয়, কার জমি কোনটা দেখিয়ে দিতে। মোড়ল মশাই, বাবা আজ 2 মাস ধরে বিছানায়, নড়তে চড়তেও পারে না। তাকে কি করে মাঠে নিয়ে যাব? তাহলে বিপিন যখন চারা লাগিয়েই ফেলেছে, গণেশ বাকিটাতে করে ফেল। এত ঝামেলা করিস কেন? এ আবার কেমন কথা? আমি কেন আরেকজনের জমিতে চাষ করব? পরে যদি তার জমি বলে সব নিয়ে নেয় তখন? ধুর, এজন্যই আমি আপনার কাছে আসতে চাইছিলাম না। ঠিকই তো, বাবা যাকে যেটা দিয়েছে সে তো সেই জমিতেই চাষ করবে নাকি? হ্যাঁ, এবার চলো গোপাল দাদার কাছে যাই। তখন তো আমার কথা শুনিসনি। ঠিক বলেছিস, গোপাল দাদার কাছেই চল। ও গোপাল দাদা, বাড়িতে আছো? কিরে, তোরা দুজন একসাথে? কিছু হয়েছে নাকি? সব শুনলে তো দাদা, এবার তুমি একটা উপায় বের করে দাও। আচ্ছা বিপিন, তুই কোন দিকে তাকিয়ে ডান বাম মেপেছিস? মনে পড়েছে, উত্তর দিকে তাকিয়ে গোপাল দাদা। আর গণেশ তুই? দক্ষিণ দিকে তাকিয়ে। কিন্তু কেন দাদা? এবার একজন উত্তর দিকে আরেকজন দক্ষিণ দিকে তাকিয়ে দাঁড়া। হলো তো, একজনের ডান আরেকজনের বাম। বুঝতে পেরেছি দাদা। ইস, একদমই মাথায় ছিল না গো। হ্যাঁ, এখন বাড়ি গিয়ে বাবাকে জিজ্ঞেস কর, কোন দিকে তাকিয়ে ডান বাম হিসেব করতে হবে। কিন্তু দাদা, আমি যে চারা লাগিয়ে ফেলেছি, যদি ওই জমি আমার না হয়? তাহলে বুঝে নিবি ওগুলো গণেশের কপালে ছিল। আর গণেশ তো এমনিতেও চাষ করত, সেই টাকা না হয় তোকে দিয়ে দিবে। কি বলিস গণেশ? ঠিক আছে দাদা, তুমি যা বলবে তাই হবে। কেন যে ওই পেট মোটাটাকে মোড়ল বানালে তোমরা, আমি বুঝি না। বরং তুমিই গ্রামের মোড়ল হলে আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকতো না গো। আচ্ছা, হয়েছে হয়েছে, দুপুর হয়ে গেছে, আয় দুটো ভাত খেয়ে যা, কেমন? না দাদা, আজকে না, অন্য দিন। এখন যাই। তুমি যেও আমাদের বাড়ি, কেমন? আচ্ছা ঠিক আছে রে। এই গোপালটা দিন দিন বেশ বাড়ছে। বিনামূল্যে বাচ্চাদের পড়াচ্ছে, মানুষের বিচার আচার করছে। না, এসব তো সুবিধের ঠেকছে না। এর একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো দেখা যাবে আমাকে সরিয়ে ওই ব্যাটাই গ্রামের মোড়ল বনে গেছে।
হ্যাঁ, পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি। না না, বদ বুদ্ধি। এবার গোপাল বুঝবে কত ধানে কত চাল, আর কত চালে কত খুঁত। আহ 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 আহ। কোথায় কোথায় দুজন? নিজের ঘরে চোর পালে আর এখানে আসছে অন্যদের মানুষ বানাতে। কোথায়? কি হয়েছে হরি? এখানে এভাবে চেঁচাচেঁচি করছো কেন? বাচ্চারা পড়ছে তো। হ্যাঁ, আরে রাখো অন্যের ছেলেপুলের কথা। নিজের ছেলেকে মানুষ করতে পারুনি, এবার এসেছে জ্ঞান ছাড়তে। মানে কি বলছো এসব? কি করেছে কৃষাণ? কি করেনি সেটা বলো। আমার দোকান থেকে টাকা চুরি করেছে, গুনে গুনে 200 টাকা। কি বলছো হরি? কৃষাণ চুরি করেছে? কৃষাণ! না বাবা, আমি চুরি করিনি। বিশ্বাস করো, ওই টাকা কি করে আমার পকেটে এলো আমি জানি না। তাহলে তুমি কি বলতে চাইছো আমি মিথ্যা বলছি? হরিদা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। কৃষাণ এমন ছেলে না যে চুরি করবে। তাই না? তাহলে মোড়লের কাছে চলো, এখনই এর বিহিত করা যাক, কে ভুল আর কে ঠিক। হরি মোড়লের বাড়ি গিয়ে সবকিছু খুলে বলে, আর দুজন সাক্ষীও ডেকে আনে। সব শুনে মোড়ল বলে, কি হে গোপাল, হরি তো প্রমাণ হাজির করল, তা তোমার কাছে কোনো প্রমাণ আছে? মোড়ল মশাই, এই গ্রামের সবাই জানে কৃষাণ কত ভালো ছেলে। কারো ভালো করতে না পারলেও সে কখনো কারো খারাপ করবে না। আরে রাখো তোমার পেঁচাল। এতই যখন ভালো, তাহলে চুরি করতে কেন গেল? যাই হোক, আমি আমার গ্রামে কোনো চোর জোচ্চোর রাখতে চাই না। মানে কি বলতে চাইছেন মোড়ল মশাই? মানে হলো এই যে তুমি আজই তোমার পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। কি বলছেন মোড়ল মশাই? এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব? সে আমি কি করে জানি? ছেলেকে চোর বানানোর আগে মনে ছিল না সে কথা? কিন্তু আর কোনো কিন্তু নেই, আমি যা বলেছি তাই হবে। এরপর মোড়লের কথা অনুযায়ী গোপাল আর তার পরিবার নিজেদের গ্রাম ছেড়ে পাশের গ্রামে গিয়ে নতুন করে থাকতে শুরু করে। একদিকে গোবিন্দপুর গ্রামের মোড়ল শেখর পালও দিন দিন মানুষের ওপর আরো বেশি অত্যাচার অনাচার করতে শুরু করে। এতে মোড়লের প্রতি মানুষের ক্ষোভ বাড়তে থাকে। অন্যদিকে গোপাল তার পরিবার নিয়ে সুখে জীবন কাটাতে থাকে। আহ, মাংসটা যা রেঁধেছ না কিষানের মা, খুব মজা হয়েছে গো। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। একদম। কি গো, তোমার আবার কি হলো? এভাবে মন খারাপ করে আছো কেন? মন খারাপ করব না তো কি করব? এভাবে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও পরবাস কাটাতে তোমার ভালো লাগলেও আমার লাগে না। আহা, এভাবে বলছো কেন? এটাও তো আমাদের বাড়ি। নিজের টাকায় জমি কিনে এরপর ঘর বানালাম। পরের বাড়ি হলো কি করে? অত সব বুঝি না আমি। আমার সব আত্মীয় স্বজন, আমার বাচ্চাগুলো সব ওখানে পড়ে আছে, আর আমি এখানে। আমার একটুও ভালো লাগে না। সব আমার জন্যই হয়েছে মা, তাই না? ওই দিন যদি হরি কাকার দোকানে না যেতাম তাহলে হয়তো এমন হতোই না। না কৃষাণ, তা নয়। তুমি তো আর দোষ করনি। আমার তো মনে হয় ওই মোড়ল বেটা ইচ্ছে করে আমাদের সাথে এমন করেছে। থাক না সেসব। কেউ বাড়ি আছো? কে তুমি? কি চাও? অনেক খুঁজে এই গ্রামে অবশেষে সৎলোকের দেখা পেলাম। তোমরা কি এখানে নতুন? হ্যাঁ, আমরা নতুন। তুমি কি করে বুঝলে যে আমরা সৎ? আমার কাছে যে সত্যবাদী আয়না রয়েছে, সেই আয়না কারোর সামনে ধরলেই আয়না সব সত্যি বলে দেয়। আমি সত্যবাদী ছাড়া আর কারো ঘরে অন্ন গ্রহণ করি না। ও, বুঝেছি। আচ্ছা, এসো এসো, ঘরে এসো। আজকে তাহলে এই সত্যবাদীর ঘরে এই দুটো দানা খেয়ে যাও। হ্যাঁ, চলো। এরপর রাধা ঋষিকে অনেক আদর যত্ন করে খেতে দেয়। মাছ, মাংস, মন্ডা, মিঠাই, হরেক রকমের আয়োজন করে রাধা। আহা, কতদিন পর এরকম ভোজ হলো।
আরো 1 সপ্তাহ না খেলেও চলবে। বলো, বলো তুমি কি চাও? তুমি যা চাও আমার সাথে থাকলে আমি তাই দেব। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি আমাকে তোমার ওই জাদুকরি আয়না দেবে? ঠিক আছে, তাহলে আজ থেকেই সত্যবাদী আয়না তোমার। তুমি এই আয়নাটা নিলে কেন? আমাদের ঘরে কত আয়না, তা ওই শিশুর থেকে আয়নাটা নিতে হলো তোমার? আরে, এটা তো যেই সেই আয়না না, সত্যবাদী আয়না। দেখো না, এবার আমি এটা দিয়ে কি করি। কি ব্যাপার তোমরা তোমরা এখানে কি করছো? মোরলকে ডাকবো নাকি? হ্যাঁ, ডাকো ডাকো, আজ সব সত্যি ফাঁস করব। মানে কি বলতে চাইছো? সেদিন কি যেন বলেছিলে আমার ছেলে চুরি করেছে? হ্যাঁ তো, তোমাদের ছেলে কৃষাণ আমার দোকান থেকে টাকা চুরি করেছে। মিথ্যা মিথ্যা, আমি ইচ্ছা করে আমার লোক দিয়ে কৃষাণের পকেটে টাকা রেখেছি, সব মিথ্যা। কি হলো হরি? কে আসলে সত্যি বলছে, তুমি নাকি আয়না? মানে মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। এবার বলো, আসল কাহিনী কি? আসলে সেদিন মোরল এসে আমাকে বলেছে আমি যেন কৃষাণকে যে কোনোভাবে চুরির দায়ে ফাঁসাই, তাহলে নাকি আমাকে অনেক টাকা দেবে। থাক থাক থাক, একে মেরে কি হবে? আগে ওই পালের গোদা মোড়লটাকে ধরতে হবে। তখন একজন গিয়ে মোড়লকে ডেকে আনে, আর রাধার সত্যবাদী আয়না তখন মোড়লের সব অন্যায় ফাঁস করে দেয়। তখন গ্রামবাসী সবাই মিলে মোড়লকে মেরে গ্রাম থেকে বের করে দেয়।